পুডিং হচ্ছে এমন একটা ডেজার্ট যেটা ছোট বড় সবার অনেক বেশি পছন্দের। আমার বাসায় তো এই পুডিং যেদিন বানাবো সেদিন অনেক বেশি খুশি হয় বাচ্চারা। তো আজকে হচ্ছে আমি আবারও পুডিং বানাচ্ছি। এর জন্য এখানে আমি ২ টা ডিম নিয়েছি। আর ডিম ২ টাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফাটাতে হবে যাতে ফোম না হয় কিন্তু ভালোভাবে ডিমগুলো ফেটে যায়। তো সেরকম করে হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা ভালোভাবে আমি আবার মিক্স করে নেব যাতে করে চিনিটা একদম গলে যায়। চিনিটা কোনো রকমভাবেই যেন দানাদার ভাব না থাকে সেরকম করেই কিন্তু চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ। এটা হচ্ছে আমি জাল করে একটু কমিয়ে নিয়েছি, মানে ঘন করে নিয়েছি। এরপর হচ্ছে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এখন হচ্ছে এটার সাথে মিক্স করে দিচ্ছি, মানে ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে আবার নেড়েচেড়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে চুলায় ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে বারবার নাড়াচাড়া করে আমি ক্যারামেলের কালারটা নিয়ে আসতেছি। আমি আমার পছন্দ মতোই করে নিচ্ছি। ক্যারামেলটা করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটা খুব বেশি ব্রাউন কালার করা যাবে না, এতে করে কিন্তু তিতে হয়ে যাবে। যার কারণে এটা করার সময় একটু সাবধান থাকতে হয়। কড়াই যখন গরম থাকে হাঁড়ি তখনও কিন্তু ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে যায়। এই কারণে একটু হালকা থাকা অবস্থায় কিন্তু নামাতে হয়। নামাতে দেখা যায় যে এটার কালার আরেকটু গাঢ় হয়ে যায়। তো আমি হচ্ছে একটা কেকের মোল্ড নিয়েছি আর এখানে হচ্ছে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি যাতে করে সেট হয়ে যায়। আজকে ডিমের পুডিংটা এই কেকের মোল্ডটাই তৈরি করব। তো এটাকে একটা সাইডে রেখে এখন হচ্ছে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এখন লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা একটু তেল, বাটার, ঘি কোনো কিছুই আমি দেইনি। শুধু কড়াইতে আমি হচ্ছে এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এতে করেই আমার এই সেমাইটা একদম মচমচে হয়ে গেছে। এখানে চাইলে কিন্তু লাল সেমাইটাও দেওয়া যায়। লাল সেমাইটা দিলে কিন্তু তখন হচ্ছে ঘি বা বাটার দিলে সবচেয়ে ভালো। এতে করে মচমচেও হয় আর হচ্ছে সুন্দর একটা গ্রান বের হয়, টেস্টটাও ভালো আসে। তো আমি হচ্ছে লাচ্চা সেমাই দিয়ে করছি কারণ আমার কাছে লাচ্চা সেমাইটাই ছিল। এই কারণে আমি লাচ্চা সেমাই এখানে ব্যবহার করছি। সেমাইটা ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার জালটা একদম লো করে রাখতে হবে, নয়তো কিন্তু এই সেমাইটা পুড়ে যাবে। একদম লো হিটেই এটাকে মচমচে করে আমি এটা ভেজে নিয়েছি। ভেজে এখন হচ্ছে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন আমার যে ক্যারামেলটা কেকের মোল্ডে ঢেলেছিলাম সেটা সেট হয়ে গেছে। এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে দিব সেই ভেজে রাখা সেমাইগুলো দিয়ে এখন হচ্ছে পানিতে আমি এটাকে দিয়ে দিব। একটা হাঁড়িতে পানি নিয়েছি আর স্ট্যান্ড নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে এই ডিমের পুডিংয়ের মোল্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে আমি ২০ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এতেই আমার ডিমটা পুরোটাই জমে গেছে। আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর হচ্ছে ফ্রিজে রেখেছিলাম প্রায় ১-১.৫ ঘন্টার জন্য। এরপর এটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এটাকে প্লেটে তুলে নিব। আজকের এই ডিমের পুডিংয়ের কালারটা যে এত সুন্দর আসছে, ক্যামেরাতে যতটা সুন্দর লাগতেছিল তার চাইতেও কিন্তু বেশি সুন্দর লেগেছে সরাসরি। অনেক সুন্দর কালার এসেছিল। আর ক্যারামেলটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু ডিমের পুডিংটা দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও আকর্ষণ জাগে। তো যাই হোক, আমার হচ্ছে পুডিং পুরোপুরি রেডি। আর এটা সেমাই দিয়ে পুডিং বানিয়েছি, খেতে খুবই মজার হয়েছে। এভাবে করে কিন্তু হঠাৎ যে কোনো মেহমান আসলেও বানিয়ে দেওয়া যায় খুব ঝটপট, অল্প উপকরণেই হচ্ছে এই পুডিংটা তৈরি করা যায়। খুবই মজার একটা ডেজার্ট। এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দের। পুডিং পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় খুব কমই আছে। অনেক লোভনীয় একটা খাবার এই পুডিং। সাধারণত দেখা যায় ছোট বাচ্চারা কিন্তু ডিম সিদ্ধ করে দিলে তেমন একটা খেতে চায় না। ডিমের কিন্তু বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দিলে ওরা অনেক বেশি পছন্দ করে। তার ভিতরে ডিমের পুডিংটা সবচেয়ে বেশি পছন্দের আমার বাচ্চাদের। এই কারণে আমি হচ্ছে মাঝে মাঝে ডিমের পুডিং ওদেরকে বানিয়ে খাওয়াই। সরাসরি ডিম না খাওয়াইয়ে এভাবে করে ডিমের নাস্তাটা বানিয়ে দিলে যেমন ওরা পুষ্টি পায় তেমনি কিন্তু মজা করে খেয়ে নেয়। এছাড়া কিন্তু বাসায় মেহমান আসলেও কিন্তু ডেজার্ট হিসেবে এই পুডিংটা রাখা যায়।